এই যে বন্ধুরা বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে হলো পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বছরটা ভালো যাবে। আর আজকে দেখো এখন লুকটা দেখো। এখন বাজারে যাবো, বাজার করবো। কালকে ছেলে ডিউটি যাবে, রান্নাবান্না করবো, তারপর একটু ঠাকুর পুজো করবো, মন্দিরে যাবো। কথা না বলতে না বলতে কি গলাটা বসে যাচ্ছে কি বুঝতে পারছি না, কি ঠান্ডা জল টল খেয়ে বুঝতে। ঠিক আছে, সাথে দেখো। আর আমার বাবা কল করছে আমাকে যাওয়ার জন্য, দেখো দেখতে থাকো আজকে ভিডিও। বন্ধুরা বাজার থেকে চলে আসলাম। দেখো বাজার কি কি নিয়ে এসেছে সেটা দেখে বাজার বিশাল কষ্ট হয়ে গেছে। এক টিমে গেছি, পয়সা পাই নাই, আবার অন্য টিমে যেতে হচ্ছে। আর বাজারে আজকে সেই আবার খই নিয়ে আসলাম বাবার জন্য, আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি, আর একটুখানি কলা নিয়ে এসেছি। এটা কি বাতাসা? হ্যাঁ, ঠাকুরের বাতাসা। এটা এই যেগুলো ঠাকুরের মিষ্টি। আর এই যে ঠাকুরের জন্য দুটো কলা নিয়ে এসেছি, লেবু আছে ঘরে। এই এটা হলো ঠাকুরের, এটা আমি রেখে আসছি। আর এই যে বাজার মুসুর ডাল নিয়ে এসেছি, 500 মুসুর ডাল। আর এটা না ভাঙা মুসুর ডাল, কিন্তু বন্ধুরা খেতে খুব টেস্টি। এর না এত টেস্টি আমি জানতাম না, আমাকে কাকুই জবরদস্তি দিয়েছিল। আর তোমরা বাজনার আওয়াজ পাচ্ছ কিনা জানি না, এখানে পাশের বাড়িতে বাজনা বাজাচ্ছে, এখন বিয়ে আছে কিনা জানি না, কিছু জানি না, কিন্তু বাজনা বাজাচ্ছে। আওয়াজ আসলে একটু ইগনোর করবো বাস। আর এই যে মুসুর ডাল, এই মুসুর ডালটা খেতে সত্যি ভালো। কাকু আমাকে জবরদস্তি দিয়েছিল যে বৌমা খেয়ে দেখো ডালটা ভালো, কিন্তু সত্যি খুব ভালো, এত সুন্দর সিদ্ধ হয় না সেই। আর এখানে নিয়ে আসছি লঙ্কা পাউডার, জিরা পাউডার, একটা গরম মশলা, আর হলো এটা কি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে এসে। আর এখানে এই যে দই, দই আর দুধ, এ দুটো আমার ঘরে একদম কমন, দরকারই দরকার। আর এখানে হলো চাল, চাল আটা, চাল আটাগুলো এগুলো একটু কম কমে গেছে, কেন কি আমি ব্যাগ উঠানোর মতো আমার সমস্যা, কেন কি চাল ভালো করে ব্যাগ উঠানো চারটিখানি কথা না। আর হলো এখানে আলু টমেটোর, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আলু টমেটো ধনে পাতা শশা আর রসুন। এই সবজি কিছু ঘরে আছে। আর গরমের দিনে ফালতু ফালতু বেকার কত বেশি সবজি এনে ফেলানোর থেকে, নষ্ট করার থেকে অল্প অল্প সবজি আনো, সেটাই ভালো। পাশে এখানে সবজি মার্কেট বসে, কোনো টেনশন নেই। সেগুলো আস্তে আস্তে রাখবো, যা যা দরকার সেগুলো সেগুলো নিয়ে এসেছি। ওইটা তো বাবার ডেলি রাত্রে দরকার হয়। আর বাকি হলো এখানে ডিম নিয়ে এসেছি, যে 6টা ডিম নিয়ে এসেছি, বেশি ডিম এনে ঘরে রাখি না, ছেলে না খেতে থাকে। আর এখানে মাংস আর মাছ, এই যে বাবার জন্য পাবদা মাছ নিয়ে এসেছি। এই যে 4টে পাবদা মাছ বাবা, দুটো দুটো করে 2 দিন 4টে হয়ে যাবে। আর এখানে একটুখানি মাংস এনেছি, ছেলে বলছে মাংস খাবে, তাই 500 মাংস আছে, বেশি না। গরমের দিনে মাংস না আমার তো ঠিক না, তাও ওরা খাবে বলছে, এর জন্য নিয়ে এসেছি। এই যে এত গরম, এত গরম, খাওয়া দাওয়া কী করবো বাবা, প্রচণ্ড গরম পড়ছে, ভালো লাগছে না। এখানে 500 মতো মাংস, আর এখানে হলো মাছ বাবার জন্য 4টে পাবদা মাছ। বাবা 2 দিন হয়ে যাবে, একটু ঝাল করে দেবো, ডাল করে দেবো, কুচে ভেজে দেবো, একদম বিন্দাস খেয়ে নেবে। দুধটা গরম হয়ে গেছে, এখানে দুধ গরম করে দিয়েছি। আর এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, গোলাউটি করবো। এখানে 2 ভিন্নে আটা মাখবো, একটা হলো গোলাউটির জন্য আর একটা হলো বাবার জন্য রুটির। ফটোফট করে টিফিনটা, তারপরে রান্নাটা করবো। আগে ছেলেটা করে দেবো, তারপরে আমাদেরটা করবো, অনেক কাজ আছে বাবা। গরমটাও না কি করেছে বাবা, 2 দিন ধরে বৃষ্টি হবে হবে, হচ্ছে না বৃষ্টি। বৃষ্টিটা হয়ে গেলে কমসে কম এই ঝামেলাটা থাকতো না। আগে একটু গোলা রুটি গোলা আছে, ওটা আমি করে খেয়ে নেবো, ওটা ছেড়ে দেবো না। কখন রান্না বান্না করবো, কখন ঘর ঝাঁপ দেবো, কখন পুজো দেবো, কখন মন্দিরে যাবো, বলে ভালো লাগছে না। সত্যি বেশি লেট হয়েছে এটিএমে, সেই অতটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে, প্রায় 1 ঘন্টার আমার খারাপ হয়ে গেছে। গোলা রুটিটা মাখা হয়ে গেছে, এই যে বাবার জন্য এখানেই যাওয়ার আছে এক জায়গায়, কখন যাব, এই ঘরে কাজ করে সব কিছু করে যেতে যেতে হয়ে যায় টাইম, ভালো লাগে না তখন আর যেতে। তারপরে এই রৌদ্র গরম, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। একটু গরম কেন করবো বন্ধুরা বুঝতে পারি না, এখনো তো আম কাঁঠাল পাকার সময় হয় নাই। আম হলো গাছের ভিতরে কচি কচি। আমের কথাতে মনে এসছে আমার একটা আমার ছেলে বউ আম নিয়ে এসছে গ্রামের থেকে, একদম ছোট ছোট কচি কচি। বন্ধুরা কালকে ডাল খেয়েছি, এত টেস্টি লেগেছে না, ভাবছি একদিন মাখা করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। মাখা তোমরা কারা কারা খাও। আর এই যে আমগুলো নিয়ে এসছে, আমগুলো মাখা খাওয়া খেতে সেই লাগছে। কালকে ভাবছিলাম যে একটু আম মাখা খাওয়া যায়, যেরকম আমগুলো নিয়ে এসছে না একদম কুচি কুচি, ডাল খেতে তো খুবই মজা, মাখাটা খেতেও আরও মজা হবে। এদের বাড়িতে কি যাই না, একটু পর পর বাজনা বাজে, হয়তো পুজো টুজো হবে, হয়তো পয়লা বৈশাখে।
চলো তোমরা সাথে থাকো, আমি মাখতে থাকি। আটা বাটা এগুলো করে নিই আগে। তেলটা আনতেই ভুলে গেছি। যে বাবা কালকে বলছিল, সেদিন বলছিল মাথা দেওয়ার তেল আনবে, নারকেল তেল, সেটাই আনতে ভুলে গেছি। নিয়েছিল না, মনে থাকে না এত কিছু। বাবা ঘরে আসার পরে ঠিক কিছু না কিছু মনে করো। দুদিন ধরে তেলটা বললাম যে এনে দেবো, ভুলে গেছি। দেখি যদি বাইরে যায়, মনে থাকলে তেলে নিয়ে আসবো। হয়ে গেছে আটাটা মাখা। আজকে আটাটা ভালো মাখা হচ্ছে না, অল্পটা তো খারাপ হয়নি, ভালোই হয়ে গেছে। এই হাতের এক সাইডটা একটা দিক খুব ব্যথা করে, কেন বুঝতে পারছি না, এখানে কিছু একটা লেগেই আছে। এই বন্ধুরা হয়ে গেছে। এই বন্ধুরা গোলাটা হয়ে গেছে, ছেলের জন্য এটাকে এখন নামিয়ে দেবো। আর একটুখানিও করকরা জ্বালা জ্বালাই খেতে ভালোবাসে। এই যে হয়ে গেছে গোলা রুটি। কী করবো, খেতে খুব পছন্দ। বন্ধুরা তোমরা কি বিশ্বাস করবো আমার সাথে কি হয়েছে? চাটা করেছি, প্রথমে সব কিছু দিলাম, চিনি চাপাতা টাপাতা দিয়েছি, যেই দুধটা দিয়েছি বাস ফুস হয়ে গেছে, শেষ। তাইটা ফুস। বন্ধুরা এখন এখন এরকম অবস্থা হয়ে গেছে কি দুধ জাল দিয়ে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, নাইলে দুধ থাকছে না। কালকে রাত্রে দুধটা জাল দিয়েছি আর আজকে খারাপ হয়ে গেল। দেওয়ার সাথে সাথে চায়ের ভিতরে একদম পুরো ছানা হয়ে গেছে। এই যে আবার এখন চা করতে হয়েছে আমার ছেলের জন্য। কি করবো, সব ডবল ডবল কাজ করতে হচ্ছে। এই যে ও চা আর এই যে গোলা রুটি। এই যে এখন বাবার জন্য রুটি করে দেবো। ও তো গোলা রুটি খাবে না, বুঝলি, দুটো রুটি খাবে, দুধ দিয়ে দেবো। এটা হলে তারপরে রান্না বসাবো, ভাত বসাবো। আগে ভাত বসিয়ে মাংস ধুয়ে ফটাফট মশলাটা করে ভাতটা হয়ে গেলে এই সাইডে মাংসটা করে নেবো। ফ্রিজে একটু গোলা রুটির গোলা ছিল, আর এটা সেটা থেকে থেকে ফ্রিজটা ভরে গেছে। আজকে সেটাও বের করে দিয়েছি, এখন আমার জন্য করে নেবো। তাহলে আমিও একটুখানি চা রুটি খেয়ে নেবো, গোলা রুটি। আটা দুটো আরও মাখা আছে, রাত্রে হয়ে যাবে। হ্যাঁ ভগবান, চামচ নিয়ে নিলে যা আর খেতে পারবো না। বাবা এটা পুরো লেগে গেছে, বাবা ওরকম দাগ লাগা রুটি খাবেই না। এই দেখো কিরকম হয়ে গেছে, এই রুটি বাবা খাবেই না। সেখানে গোলা রুটিটা আমার জন্য করছি, এটা বাবা খাবে না, বাবাকে দেওয়া যাবে না। এমনি একটু দাগ লাগলে খেতে চায় না, তো এই রুটি তো বিলকুলই খাবে না। এটা থাকুক, তাওয়া অনেক তেতে গেছে, তাওয়া ঠান্ডা হলে তারপর দেবো। আরেকটা করতে হবে, একটুখানি তাওয়াটা এদিক ওদিক হলেই মানে গরম হয়ে যায়। বাবার রুটি খাবে, বাবার রুটিতে একটু মানে দাগও লাগা যাবে না, এরকম রুটি খাবে। একটুখানি যদি ছেঁকা মানে হয়, সেটা যে খুঁটে খুঁটে বলে দেবে। অনেক সময় তাওয়াতে রুটিটা ঘুরে যায়, ঘুরছে না কেন? এই পোড়াগুলো উঠিয়ে দেবে, ওগুলো খাবে না। তাকে এটা দিয়ে দেবো।
বাবারও দুধ রুটি রেডি। আর এই যে দিয়ে দেবো, দুধ রুটি খাচ্ছে বাবা। শরীরটা বেশি ভালো না, গরমটা সহ্য করতে পারে না। আর এখানে এই যে আমাদের চা আর গোলা রুটি। আর গোলা রুটি হলো আজকে সকালের টিফিন। ঠিক আছে, একবার ভাবিলাম বাড়ি থেকে কচুরি নিয়ে আসে, আর ভাবি না এই যা গরম পড়ছে বাইরে খাওয়া ঠিক না, ঘরে খাওয়া সেটা ঠিক আছে। গোলাটা সত্যি খেতে দারুণ লাগে। আমি একটাও গ্যাসের ওষুধ আনিনি, ছেলেকে বলবো দিয়ে যেতে। কখন কি কাজ করবো। সব থেকে মজার ব্যাপার কি বন্ধুরা, আজকে আমার গ্যাসটা টকমক 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 করতেছে। শেষ হয়ে গেলে যাও টেনশন শেষ হবে। আবার দিদি রান্না করতে গিয়ে এটা টেনশন ভালো লাগে না। আজকে যাবে মামার বাড়িতে, এখন আজকে পাওয়া যাবে কিনা সেটাই দেখা যাবে। কিছু না কিছু তো হয়েই যাবে। বাবার যে নিয়ে যাবো, বাবার নিয়ে যেতে বসে বললে বেশি সুবিধা না। দেখা যাক, সাথে দেখো। উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে ভাতটাও হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ভাতটা একটু হালকাই করে রাখবো। আর এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর এই যে এখানে পাওয়ার জন্য দুটো মাছ, একবার তো দুটো মাছ খাবে ব্যাস। একটুখানি টমেটো আর মশলা দিয়ে ঝাল করবো। এই বন্ধুরা মশলা দিয়ে বাবার জন্য করবো, টমেটো দিয়ে পাতলা মাছ। এই যে টমেটোগুলো কেটে নিয়ে আসি। একটু লবণ দিয়ে দেবো। ভালো করে ভেজে তারপরে এই যে জল গরম করে নিয়েছি, ফটাফট হয়ে যাবে। মাছের ঝোলটা হয়ে গেছে বাবা টমেটো দিয়ে। দুটো মাছ দিয়ে এখন টমেটো দিয়ে একটু করে দিয়েছি। এই যে বন্ধুরা মাংসটা কষিয়ে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এই পেঁয়াজটা দিয়ে দেবো সোমবারে। কথা আছে, থাকলে মারবো না হাতের বুঝো, থাকলে বুঝো না হাতের মারবো, না থাকলে বুঝো হাতের মারবো। ও যখন ছিল মাংসটা এনে ফটাফট করে দিত, বুঝতে পারতাম না তো এতটা, আজকে বুঝতে পারছি যে প্রবলেমটা কি। হয়ে গেছে দেখো কষানো, মাংসটা কষানো হয়ে গেছে। এখন বসিয়ে দেবো, দিয়ে দেবো সোমবারে। প্রথমে সোমবার ধরে নিয়েছি। এই যে পেঁয়াজও একদম ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে পেঁয়াজটা। যাই হোক এই যে, আর এখানে আলু টালু ভেজে রেখেছি, আলুটা ভাজা হয়ে গেছে। থাকো থাকো, দেখতে থাকো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা রেখে দিয়েছি, পেঁয়াজটা দেবো, দুটো রসুন দিয়ে দেবো। আর এই যে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে গেলে মাংস হয়ে গেলে বাস রান্না কমপ্লিট হয়ে যাবে।